হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা সকলে মিলে বেড়াতে গেছিলাম ছত্তিশগড়। আর ছত্তিশগড় জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু চারিদিকেই পাহাড় বেশি আর কয়লার খাদান আছে। তো ছত্তিশগড়ের একটি সুন্দর জায়গা হলো অমৃতধারা, যেখান থেকে হাসদা নদী উৎপত্তি হয়েছে। তো দেখছো চারিদিকেই পুরো পাথর দিয়ে ঘেরা জায়গাটা। আর এই যে বড় বড় গর্ত আছে, আর গর্তর ভেতরে প্রচণ্ড জল জমেছিল, যে জন্য আমাদের একটু সাবধানেই যেতে হচ্ছিল জায়গাটাতে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আর তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো, তো আরও সুন্দর লাগছিল। আর আরও আমাদের মতো অনেকেই এসেছিলো এই জায়গাটাতে ঘুরতে। মানে ছত্তিশগড়ে গেলেই প্রায় সবাই এখানে ঘুরতে যায়। আর এই যে দেখছো, এই ঝর্ণা থেকেই হাসদা নদীর সৃষ্টি হয়েছে। এখান থেকে আরও 40-50 কিলোমিটার দূরে গেলে যে পাহাড়টা আছে, সেই পাহাড় থেকেই এই জলধারাটা এসেছে, এবং এই ঝর্ণা থেকে হাসদা নদী তৈরি হয়েছে। তো চারিদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল, যেহেতু অনেকটা খাড়া ছিল জায়গাটা, আর সবুজ গাছ দিয়ে ঢাকা, খুবই সুন্দর। যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমরা দিনের বেলা যাইনি, আমরা একটু বিকেলে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম। আর এই এখন যেহেতু গরমকাল, তো জলটা অনেকটা কম, কিন্তু বর্ষাকালে এতটাই জল বেশি থাকে যে নদীর এদিক থেকে ওদিকে যাওয়াই যায় না। যেহেতু এখন জলটা কম ছিল, ওই জন্য এই যে দেখছো, ওই জন্য আমরা একটু এপার ওপার করছিলাম নদীতে। এমনি স্লিপ নেই, চারিদিকে বালি দিয়ে ঘেরা। এই যে এইখান দিয়ে জলটা এসে নিচে দিয়ে নেমে যাচ্ছে, আর এই এত বড় বড় গর্ত আছে, তাই একটু সাবধানেই চলাফেরা করতে হচ্ছিল। আর এই যে দেখছো, জায়গাটা বেশ সুন্দর লাগছিল, জলটা খুব ঠান্ডা ছিল। আর বিকেল হয়ে গেছিলো, যেহেতু ওয়েদারটাও ভালো ছিল, নাহলে ছত্তিশগড়ে এখন টেম্পারেচার এতটা বেশি যে দিনের বেলায় প্রায় বেরোনোই যায় না। আর চারিদিকে বালি আর পাথর দিয়েই জায়গাটা ঘেরা। জলটা খুব পরিষ্কার, প্রায় অনেকেই স্নান করছিল, কিন্তু আমরা আর সাহস পেলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। আর এই যে দেখছো, খুব সুন্দর লাগছিল। আর এই ওয়াটারফলস আমি প্রথমবার দেখলাম, কারণ এর আগে কখনো সেভাবে পাহাড়ে যাওয়া হয়নি। ছত্তিশগড় জায়গাটা যত সুন্দর, এখানকার দেখার জিনিসগুলো ঠিক তত সুন্দর। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।